তেই আরে অবৈধ সম্পদ আছে তো হই তেই এই সৌদিয়ে সোনার হনি ফাই ডুবাইয়ে লোয়ার হনি ফাই অনেকখান দেশে গ্যাসর হনি ফাই আয়না কি টিয়ার হনি ফাই তো ই মানুষ আবার মজাও করছে চন্দনেশ্বর মানুষ হলে আবার মানুষে ইন লইয়ের আলোচনা সমালোচনা জয় হার ওটা বড় বিষয় ছিল না, ভোটারদের সাথে সম্পর্কটা বাড়ানো বড় বিষয় ছিল। তো সেই কারণে মনে হয় যে তারা সাড়া দিয়েছে। আগামীর বাংলাদেশ এবার জনগণের বাংলাদেশ হবে এবং জনগণ প্রত্যাশিত বাংলাদেশ হবে, আর আগামী প্রজন্মলাই একটা সুন্দর দেশ রাখি যাইতে যাবে এরকম প্রত্যাশা করি। আমি মাননীয় প্রধান উপদেষ্টার ধন্যবাদ জানিয়ে কমিটমেন্ট দিতে বারবার নিরপেক্ষ নির্বাচন করিব, উৎসবমুখর পরিবেশ করিব। মাননীয় প্রধান নির্বাচন কমিশন আমি দুজনের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। দরজা অনেক খোলা আছে, অন্য কোনো সুযোগ নাই। সিরাজুল মুস্তাকিমে চলতে হবে ইনশাল্লাহ সবাইকে। এই ধানশীষ প্রতীকের মালিকানা আছেন যে প্রতীকের সর্বস্তরের জনগণ। ফেব্রুয়ারি 12 তারিখ সারা দেশের মতো চট্টগ্রামতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনত চট্টগ্রামের 16 সংসদীয় আসনের মধ্যে 14 মেজে জয় পাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী অকল, অন্যমিকে দিয়ে বাকি 2 আসন মেজে বিজয়ী হইয়ে জামাত ইসলামের প্রার্থী অকল। তবে 2 এবং 4 নম্বর আসনত মেজে বেসরকারি ফলাফল ঘোষণা হইলেও আদালত বা নির্বাচন কমিশনের নির্দেশে ফল প্রকাশ স্থগিত আছে। ইন্দিন নির্বাচন সংশ্লিষ্ট সূত্র ও রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলের তথ্য মতে এবং আজিয়া চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ফলাফল ঘোষণা করে এবং ঘোষিত ফলাফল জানা যায় চট্টগ্রাম 1 মিরসরে আসনত মেজে ধানশীষ প্রতীকর প্রার্থী নুরুল আমিন 1,28,799 ভোট পাইরে জয়ী হইয়ে, অন্যমিকে দিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসিল জামাত ও সাইফুর রহমান, তিনি পাইয়ে 84,538 ভোট। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের এই নির্বাচনে আমাকে নির্বাচিত করেছেন। এবং চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনত মেজে সরওয়ার আলমগীর জয়ী হইলেও উচ্চ আদালতের নির্দেশে ফলাফল প্রকাশ স্থগিত রাখা হইয়ে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল আমিনরে পরাজিত করে। আমি যারা আমাকে ভোট দিয়েছে এবং অন্যান্য প্রার্থীকে ভোট দিয়েছে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে উৎসবমুখর করেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। অনুমিকা দিয়ে চট্টগ্রাম 3 সন্দীপ আসনত মেজে বিএনপি ধানশীষ প্রতীকর প্রার্থী মুস্তফা কামাল পাশা 73,037 ভোট পাইয়ে বিজয়ী হইয়ে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকর মোহাম্মদ আলাউদ্দিন শিকদার পাইয়ে 39,662 ভোট। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনত মেজে বিএনপির ধানশীষ প্রতীকর প্রার্থী আসলাম চৌধুরী বেসরকারিভাবে জয়ী হইয়ে, তবে তার ফলাফল স্থগিত রেখে নির্বাচন কমিশন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকর আনোয়ার সিদ্দিক। চট্টগ্রাম 5 হাটহাজারী আসনত মেজে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বড় ব্যবধানে জয়ী হইয়ে, হাটহাজারী উপজেলা ও বাইজিৎ আংশিক লইরে গঠিত এই আসনত মেজে তিনি পায় 1,43,965 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাসির উদ্দিন মুনির পায় 44,000 ভোট। চট্টগ্রাম 6 রাউজান আসনত বিএনপির ধানশীষ প্রতীকের প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 1,12,237 ভোট পাইরে জয়ী হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের ইলিয়াস নুরি পাইয়ে 27,146 ভোট। খেলা শুরু হয়েছে নভেম্বর মাস, নভেম্বর গেল গই, ডিসেম্বর গেল গই, জানুয়ারি ফেব্রুয়ারি খালি খেলা একটা শেষ হয়ে গেছে। গতকাল খেলা একটা শেষ হয়ে আবার আজিয়া রাজ্য আরেক খেলা শুরু হল। চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনত মেজে বিএনপির ধানশীষ প্রতীকের প্রার্থী হুমাম কাদের চৌধুরী 1,01,445 ভোট পাইয়ে জয়ী হয়, অন্যমিকা দিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের ডাক্তার এটিএম রেজাউল করিম পাইয়ে 41,719 ভোট। আলহামদুলিল্লাহ 17 বছর পরে আমরা একটা সুন্দর নির্বাচন পেয়েছি। হ্যাঁ, এটা আমার জন্য আমার প্রথম নির্বাচন ছিল। সবসময় ক্যাম্পেইন করতাম বাবার জন্য, এবার আমার পরিবার আমার জন্য ক্যাম্পেইন করেছে। একটু তো অদ্ভুত একটা ফিলিং আছেই, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগছে। গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে, অবশ্যই ভালো লাগছে। চট্টগ্রাম 8 বোয়ালখালী চাঁদগাঁও আসনত মেজে এরশাদুল্লাহ নির্বাচিত হয় 1,52,969 ভোট পাইয়ে, অন্যমিকে দিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু নাসের ফায় 53,564 ভোট। জনগণ আরো রাস্তা রাখি আর বর্ষা রাখি এবং জনগণের একটা সুন্দর বাংলাদেশ বাংলাদেশ দেখতে চায় আর আস্থাকান দনের বাদ আরো দায়িত্ববোধ বাড়িয়ে গিয়ে আর যান জনগণের হাজ করিতে পারি, মানুষের জনগণের সেবার করিতে পারি, সেবক হিসেবে আর যেন আগামী দিনের সরকার যে গঠন হইব এই সরকারের থাকি এনে জনগণের হাজুন করিতে। এছাড়াও চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনত মেজে বিএনপির ধানশীষ প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান 1,09,388 ভোট পাইয়ে জয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক পায় 53,807 ভোট। অভিনন্দন জানাই চট্টগ্রামবাসী, যারা চট্টগ্রাম 9 আসনের জনগণ ভোটার যারা বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করছি। ধন্যবাদ জানাই যারা
নির্বাচন পরিচালনায় স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আর যারা সহকর্মীরা এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের যারাই মোটামুটি খুব সুন্দর নির্বাচনের অনুষ্ঠানের ব্যাপারে ভূমিকা রেখে তারা বেগুন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং চট্টগ্রাম 10/5 ডবল মোরিং ফারতুলি আসনত মেজে বিএনপির ধানশীষ প্রতীকের প্রার্থী সাইদ আল নোমান জয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছিল জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। এছাড়াও চট্টগ্রাম 11 বন্দর আসনত মেজে বিএনপির ধানশীষ প্রতীকের প্রার্থী আমির খসরু মাহমুদ জয়ী হইয়ে 1,15,999 ভোট পাইয়ে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছিল জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিউল আলম এবং তিনি পায় 76,681 ভোট। চট্টগ্রাম 12 ফটি আসনত মেজে বিএনপির ধানশীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম 1,35,044 ভোট পাইয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের সৈয়দ ইয়ার মোহাম্মদ পেয়ারু পাইয়ে 18,999 ভোট। এই যে আজকের যে অনুভূতি, যে আনন্দ, আসলে ভাষায় প্রকাশ করা খুবই কষ্টকর। দীর্ঘ 17 বছরের মানুষ যে ভোটন বঞ্চিত ইয়ানোর বহিঃপ্রকাশ ওই যে বিপুল ভোটে বিপুল ব্যবধানে ধানশীষ প্রতীক করে জয়ী করা। এই ধানশীষ প্রতীক আইন বারবার হইবে হলো একক মালিকানা আইনও এই ধানশীষ প্রতীকের মালিকানা আছে যে পটিয়ার সর্বস্তরের জনগণ, সেই হিসেবে সর্বস্তরের জনগণ ভোট দিয়ে আজ বিপুল ভোটে জয়ী হয়েছে। চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনত বিএনপির ধানশীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজাম জয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছিল বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী SM শাহজাহান। যেভাবে আমাকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমর্থন দিয়েছে, একটা জিনিস আবার আমি আসলে লক্ষ্য করেছি যে বলে হিন্দুরা বলে বিএনপিকে ভোট দেয় না, সেটা সত্যি না। এবার ওরা অসম্ভবভাবে মহিলারা, শুদ্ধ পুরুষ মহিলা যেভাবে আমাকে সমর্থন দিয়েছে, আমি অত্যন্ত অভিভূত হয়েছি তাদের যে আমার প্রতি তাদের যে আস্থা। অন্যমিকাতে চট্টগ্রাম 14 চন্দনের সাতকানি আংশিক আসনত জসিমউদ্দিন আহমেদ 76,493 ভোট পাইয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী ওমর ফারুক ফাই 75,467 ভোট, অর্থাৎ ভোটের ব্যবধান আছিল 1,000 রকম। ঐক্যর স্বার্থে একান চট্টগ্রাম 14 একান অত্যাধুনিক মডেল চন্দনেশ চট্টগ্রাম 14 সাজে বেল্লাই ওনার ধানশীষ প্রতীক করে বাঁচিলন। ইনশাল্লাহ আই চট্টগ্রাম 14 ফুয়া হিসেবে, অনারার সন্তান হিসেবে, অনারার ভাই হিসেবে আরো তাস্তা রাখুন। মানুষ দেখুন না গণজোয়ার, মানুষ ব্যাপক গণজোয়ার। এই গণজোয়ার সৃষ্টি হইয়ে সৃষ্টির মাধ্যমে মানুষ বিপুল পরিমাণ ভোট দিয়ে অনুমিকাতে জামাতের জয় হইয়ে 2 আসনত মেজে, যার মধ্যে চট্টগ্রাম 15 সাতকানি আলোহাগার আসনত বিএনপির নাজমুল মুস্তফা আমিনরে পরাজিত করিয়ে বিজয় হয় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী। অনুমিকাতে চট্টগ্রাম 16 বাঁশখালী আসনত জামাতের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বিজয়ী হয়। চট্টগ্রামের বেশিরভাগ আসনত বিএনপি প্রার্থী কল স্পষ্ট ব্যবধানে আগাইয়ে জয় নিশ্চিত করছে। তবে 2 আসনত ফলাফল স্থগিত তাহায় নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের পরেই আনুষ্ঠানিক চিত্র পুরোপুরি স্পষ্ট হইব। C+ TV চট্টগ্রাম।